আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাসির ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। নাসির ভাই কি আজকে ভিডিও দিয়েছিলেন? কি দিয়েছি হুজুর? আজকে আমি অতটা সময় করে দেখতে পারি নাই। দেখি। আজকে তো এখনো কেউ আসলো না, 4-5 মিনিট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওদের একদম কইতাছে আমার বয়স আমি তো এই নাই পানি অনেক দেখবো কেমনে করোনা হয়েছে দুই দিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। 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 হাত বেজে গেছে। এখনো সবাই আসতে পারি নাই। হুজুর আসসালামু আলাইকুম। নাফিজা নু- নাফিজা নুসরাত কে ভুল করে ঢুকছে নাকি? কোথায়? আমি দেখতে পাচ্ছি না। এই যে নাফিজা নুসরাত। আহ নাফিজা নুসরাত, আপনি কে? আমাদের সাথে কথা বলেন। নাফিজা নাফ- না- নাফিজা নুসরাত, সম্ভবত সফওয়ান। সফওয়ানের কণ্ঠ শোনা গেছে।
হুজুর নাফিজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওই ব্যাপারটা হলো, যখন জুমে ক্লাসে যুক্ত হয় ওই সময় ওই যে আইডি দিয়ে জুম কি করা থাকে, লগ ইন করা থাকে, সেটা শো করে। সেই হিসেবে এক মোবাইলে একাধিক আইডি ব্যবহার হতে পারে। সেইটাই। আমরা 9 জন চলে এসেছি আজকে। ভুইয়া ভাই আসতে পারবে না বলছেন। আরিফ ভাই, আপনাকে দেখতে চাই, ভিডিওতে আসেন। তখন কেমন আছো? জি হুজুর ভালো আছি। হ্যাঁ, সাফার আপনাকে জিজ্ঞেস করছে আমাদের ক্যাপ্টেন স্যারে। তুমি শরীফ স্যার। কেমন আছো? ভালো আছি। আপনি কেমন তপন আছেন? হ্যাঁ তপন আলহামদুলিল্লাহ ভালো ক্যামেরা আছি। থেকে এক পাশে থাকো, কেন ক্যামেরা মাঝখানে থাকবা? হ্যাঁ। তপন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম মাঝখানে থাকবা। তপন, জি, তোমরা কয় ভাই বোন? এক ভাই এক বোন। হ্যাঁ, তুমি কি বড়? জি হুজুর। স্যার মাশাআল্লাহ। বড়, স্যার হুজুর তো আলাদা, আমি স্যার, ঠিক আছে, আমি শরীফুল স্যার। তোমাদের হ্যাঁ, সাফওয়ান, তোমাকে ক্যাপ্টেন স্যার তোমার সাথে কথা বলছে। তুমি বুঝতে পারোনি? জি না। হ্যাঁ, তা আমি শরীফুল স্যার আছে না, শরীফুল স্যার। হ্যাঁ, তুমি কি বড়? জি, আচ্ছা, তোমার আব্বু কি করে? একজন শিক্ষক। শিক্ষক কি হাই স্কুলের না কলেজের? প্রাইমারি। প্রাইমারি শরীফ শিক্ষক। আচ্ছা, খুব ভালো, খুব সুন্দর তো। তাহলে শরীফ তো স্যারের সাথে শরীফ স্যারের সাথে মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুব ভালো। ও, তাহলে আহ, আচ্ছা, তোমার সাথে আবার মানে আমি একটু কেমন লেখাপড়া করো, কি অবস্থা, আমি পরে কথা বলবো, বুঝছো? জি, আচ্ছা আচ্ছা, তোমরা থাকো কোথায়? ফেঞ্চিগঞ্জ। এনজুগঞ্জে থাকো? জি, এটা কি শহরে না গ্রামে? জেলা হইলো গ্রাম, জেলা সিলেট। আসসালামু জেলা আলাইকুম। সিলেট। তোমাদের বাসা কি গ্রামে ওয়ালাইকুম না আসসালাম শহরে? আঙ্কেল। গ্রামে। গ্রামে না? তো ওখানে তোমরা কি তুমি কি আহ ওয়াইফাই আছে তোমাদের বাসায়? জি না। তাহলে কিভাবে কিভাবে নেট কিনে, মোবাইলে নেট কিনে পড়ো? জি, আচ্ছা আচ্ছা। আহ, মাশাআল্লাহ। জি জি, ঠিক স্যার, আছে। আমাদের 11 বাজছে, আমরা কি ক্লাসের দিকে যাব? জি হুজুর, শুরু করেন। জি। আরিফ ভাই, আপনাকে দেখতে পেলে আমাদের ভালো লাগবে। আমি 1 মিনিট পরে আসবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে যাচ্ছি। হ্যাঁ। জি। জি। আচ্ছা। ঠিক আছে। গতকাল অথবা পরশু কেউ পড়াতে চেয়েছিলেন, কিন্তু আহ, সে- পড়াতে পারেন নাই। কে সেই জন্য যেন? কে? জহির। জহির ভাই। হ্যাঁ, জহির ভাই, তাহলে 3 নম্বর সবক আজকে আপনি আমাদের পড়াবেন। ইনশাল্লাহ। আমরা জহির ভাই পড়া মনোযোগ দিয়ে শুনবো। তার পড়া শেষ হলে আমরা সবাই একসাথে শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি জহির ভাই, শুরু শুরু করেন।
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখানে এই 3 নম্বর সবকের মধ্যে আমাদের কারো কারো এখনো একটু একটু ত্রুটি আছে। আসলে এই জায়গাগুলোতে আমরা ফোকাস করতে পারছি না। মূলত আমাদের টার্গেট তো কোরআন শিক্ষা। এখানে ফোকাস করতে গেলে আমাদের সময় বেশ এখানে নষ্ট হয়ে যাবে। শুধু আমরা একটু অভ্যাসে পরিণত করতেছি। প্রতিটা সবকের শুরুতে দুরূদ শরীফ পড়তে হয়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়। এটা অভ্যাস করতেছি আপাতত। যতটুকু ত্রুটি আছে আমাদের, শুদ্ধতার যে স্বল্পতা আছে, এটা এই মুহূর্তে ফোকাস করতে পারছি না, যেহেতু এটা আমাদের এখন টার্গেট না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যে পড়েন, পরবর্তীতে রেকর্ড থাকবে, তো তখন আর ভাববেন না যে যারা যারা পড়াইছে হুজুর বলে নাই তার মানে এটা শুদ্ধ ছিল। ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, একটু ত্রুটি সবারই আছে। তো আর যখন যদি আমরা কখনো সুযোগ পাই, আমরা ফরজে আইন দিন শিক্ষা কোর্স করব, তখন ইনশাআল্লাহ এই জায়গাগুলো ফোকাস করা হবে এবং কোনো ধরনের ত্রুটি তখন আর থাকবে না। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমরা নির্ধারিত সবকে যাই। আমাদের টার্গেট হচ্ছে শুধু এই 2 মাস বা 2.5 মাসে, সর্বোচ্চ 3 মাসের মধ্যে আমরা কোরআনটা সহি করে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিন্তু ইতিমধ্যে আপনাদের কাছ থেকে আমি যতটুকু রেসপন্স পাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে আমি আশঙ্কা বোধ করছি যে আসলে এটা সফল হবে কিনা। কারণ আপনাদের 2টা কাজ বাসায় করতে হবে, সেটা সবাই নিয়মিত করতেছেন না। একটা হলো গত ক্লাসটা আমাদের দেখতে হবে, আর দেখে দেখে নিজে নিজে ভিডিও করে চর্চা করে সেটা আমাদেরকে আবার জানাতে হবে ফেসবুকে। তো এটা যদি আমরা গুরুত্ব সহ না করি, তাহলে কিন্তু আসলে আমাদের উদ্দেশ্য পুরোপুরি সফল হবে না। তো হুজুর, ভিডিও করলে নিজের পড়া নিজে দেখলে অনেক ক্লিয়ার হওয়া যায়। অনেক ক্লিয়ার হওয়া যায়, সাহস বাড়ে। আপনি তো একা একাই পড়বেন, সারা জীবন তো ওস্তাদের সামনে পড়া সম্ভব না। না না,
এমনকি সম্পূর্ণ কোরআনও খতম দেওয়া সম্ভব হয় কিনা, কিছু অংশ পড়তে হয় ওস্তাদের সামনে। যখন ওস্তাদ বলে ঠিক আছে আপনি পড়তে পারবেন, তখন একা একাই সাধারণত কোরআন শরীফ আমরা পড়েছি বা আপনারা পড়বেন। তো যদি সেই শক্তি বা সেই সাহস, একা একা পড়ার সেই যোগ্যতা যদি এখান থেকে অর্জন না করেন, তাহলে কিন্তু আসলে আর আপনার সেই ত্রুটি থেকেই যাবে। এই কারণে আমি প্রতিদিনই একটা রিকোয়েস্ট করি, আমি চাই এই 2টা মাস আপনার আল্লাহর জন্য, আল্লাহর মহাব্বতে আসছেন এবং সময়গুলো আল্লাহর জন্য কোরবানি করেন, এবং নিজেকে দুনিয়াবি পাশাপাশি আখেরাতের উদ্দেশ্যে, যে আখেরাত আল্লাহ তাআলা আমাকে এই সময়ের বদলা দিবেন, এই প্রতিদান দিবেন, সেই নিয়াতে প্রতিদিন অন্তত কিছু সময় আমরা ব্যয় করি। ইউটিউবে ভিডিওগুলো থাকবে, সেখান থেকে একটু ভিডিও দেখে যেখানে যেখানে আপনার ত্রুটি বেশি মনে হয় ঠিক ওই জায়গাটাই আপনি রেকর্ড করবেন বা ভিডিও করবেন। আর বিশেষ করে আজকে যেটা পড়াবো সেটা আগামীকাল রেকর্ড করবেন, ভিডিওটা দেখবেন প্লাস রেকর্ড করবেন, রেকর্ড করে ইউটিউবে ছাড়বেন। এভাবে না করলে আসলে কিন্তু আমাকে শেষ পর্যন্ত আপনারা হতাশ করবেন, আর আপনারা যে উদ্দেশ্য নিয়ে আসছেন আপনাদের উদ্দেশ্য পুরোপুরি সফল হবে না। তাহলে আপনাদের প্রতি অনুরোধ রইলো, অবশ্যই ভিডিও দেখে ক্লাস পরের দিন রেকর্ড করে আবার ফেসবুকে ইনশাল্লাহ দিবেন। হ্যাঁ, আমরা কি এই বিষয়টা চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কয়েকজন ভাই আছেন যারা গুরুত্ব সহকারে রেকর্ড করতেছেন, দেখতেছেন, তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত অনেকেরই ভিডিও পাই নাই, আবার অনেকের পেয়েছি। আজকে আপনারা অঙ্গীকার করেন, এখানে সাহস করেন যে আগামীকাল থেকে প্রতিদিন ক্লাস দেখবেন, প্লাস ক্লাসের পরে আবার ভিডিও দিবেন। কে কে আমরা চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ? হুজুর আলহামদুলিল্লাহ আমি অবশ্যই করব। ইনশাআল্লাহ। তাহলে এই যে হ্যাঁ, যারা বললেন আর যারা বলতে পারেন নাই, কামাল ভাই কিছু বলছেন কিন্তু মিউট আছেন, শুনতে পাচ্ছি না। কামাল ভাই আপনার কথা। ভাই আমি ওই কয়েকদিন ডিউটি খুব চাপ, তো মানে আমি ওই ভিডিও দেওয়ার সুযোগ হচ্ছে না, তবে আমি চেষ্টা করছি আমি ভিডিও দেবো আর কি। হ্যাঁ, দেন একটু সময় বের করে নেবেন, যখন লাঞ্চে যান বা ব্রেকে যান, বেশি সময় লাগে না আপনার। সর্বসাকুল্যে 20-25 মিনিট সময় হলেও পারা যায়, 1 ঘন্টা হলে ভালো হয়, যেহেতু পুরো ক্লাসটা দেখবেন। পুরো ক্লাস না জি দেখেন, অন্তত যেই জায়গাটা আপনার দুর্বলতা আছে সেই জায়গাটা দেখবেন। জি জি আমরা এই যে ক্লাসের শুরুতে কিছু কথা বলতেছি, যেমন এই যে এখন কথা বলতেছি, এইগুলো তো আপনার ওই সময় দেখতে হবে না, তখন টেনে যাবেন যেখানে মূল পড়াটা, ওই জায়গাটুকু বেশি করে দেখবেন। জি জি দেখে সাথে সাথেই 2-4-5 মিনিটে ভিডিও করতে কিন্তু 5 মিনিটের বেশি সময় লাগে না, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট লাগে, জি যেহেতু মিনিট যেহেতু পড়াটা অল্প থাকে আমাদের। অল্প পড়া। তো শুধু দেখতে একটু সময় লাগবে, আর রেকর্ড করতে 5 মিনিট লাগবে সর্বোচ্চ। জি তো জি সব মিলিয়ে একটু সময় যদি কোরবানি করেন, একটু সময় আল্লাহর জন্য ব্যয় করেন, আমি মনে করি আপনার সবার উদ্দেশ্যে বলছি, কাজে কর্মে আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। জি হুজুর, ইনশাআল্লাহ। সারা জীবনের পুঁজি তো এটা। সারা জীবনের পুঁজি, ঠিক বলছেন স্যার। এটা পরকালেও আপনাকে এটার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। জি জি তাহলে আগামী যে কটা দিন বাকি আছে, 2 মাসের মতো, এই কটা দিন যে কোনো ভাবে অন্য কোনো কাজকে একটু ছোট করে একটু সময় বাঁচায়া এখানে একটু সময়টা ব্যয় করি। হ্যাঁ, জি হুজুর, দেবো ইনশাআল্লাহ। আমার জায়গা থেকে আমি অবশ্যই ইনশাআল্লাহ। দায়িত্ব পালন করবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি প্রতিদিন একই কথা বলি, আপনারা রাগ করবেন না, আপনাদের উদ্দেশ্যই বলি, আপনাদের ভালোর জন্যই বলি। স্যার, এটা রাগ করার কিছু নেই, এটা রাগের কিছু এটা না, আমাদের জন্যই। হ্যাঁ, এটা রাগের কিছু না। আমারও ভালো লাগবে যদি আপনাদেরকে আসলে এই 2 মাসের মধ্যে আপনাদের মুখ থেকে ভালো উচ্চারণ শুনতে পাই, ভালো তেলাওয়াত শুনতে পাই, আমার কাছে অনেক আনন্দ লাগবে। জি জি ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি আজকের ক্লাসে। স্যার আজকে আমরা পড়বো 16 নম্বর ক্লাস না? 16 নম্বর ক্লাস। আচ্ছা, 16 নম্বর ক্লাস একটু দেখে আসি। হরকতের শব্দে গঠন। হ্যাঁ, আজকে একটু আমরা চলে যাচ্ছি একদম প্রফেশনাল দিকে, যেখান থেকে কোরআন শরীফ যেভাবে পড়বো আমরা সেদিকে যাবো গা ইনশাআল্লাহ। আচ্ছা, 17 পরীক্ষা কবে আছে দেখি? পরীক্ষা আছে, পরীক্ষা আরো বেশ কয়েকটা পরে আছে। হ্যাঁ, আরো কিছুদিন পরে আছে। তাহলে আমরা 16 নম্বর সবকে যাচ্ছি। আজকের সবকটা আমি প্রথমে 1 লাইন পড়াবো, বাকিটা আশা করি আপনারাই পড়তে পারবেন। ঠিক আছে, শুরু ইনশাআল্লাহ। করছি। হ্যাঁ জি হুজুর। জি, সবাই আনমিউট করেন, যারা মিউট আছেন তাদের পড়া না শুনতে পাবো না। নুরুল ইসলাম ভাই, সাদ, আপনার দুজনের মিউট আছেন। আসলে যদি এমন হয় নুরুল ইসলাম ভাই, আপনার সন্তানকে সময় দেওয়ার কারণে আপনি ঠিকমতো ক্লাস করতে পারছেন না, তাহলে একজনেই করেন। আপনার ছেলে তো ছোট, সে শিখতে পারবে ইনশাল্লাহ, মাদ্রাসায় পড়তে পারবে বা শিখতে পারবে, আপনি একাই সময় দেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা জি, যাচ্ছে। দেখা যাচ্ছে হুজুর।
আচ্ছা, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বাবা। বাবা না, কে বলছিলেন? সম্ভবত শরীফ স্যার নাকি? শুনতে পাইনি। বা বা বলা যাবে না, টান দেওয়া যাবে না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। হ্যাঁ বাবা হ্যাঁ, বাবা, গত দুইটা ক্লাসে আমরা একটু টান দিয়ে পড়ছিলাম, কি উদ্দেশ্যে বলছিলাম তো, যাতে করে হরফটা সহি হয়। মূলত জি টান দেওয়া উদ্দেশ্য ছিল না আমাদের। এক জবর এক জের যেখানে হয়, এক পেশ যেখানে হয়, সেটাকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি হয়। করতে হয়। করতে হয় আরিফ ভাই, হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? তাড়াতাড়ি। মাশাআল্লাহ। তাহলে বা জবর বা, বা বা জবর জবর বা, বা জবর বা জবর বা, বা জবর বা, বাবা বাবা বাবা। বাবা, রাজু ভাই বলেন তো। মাশাআল্লাহ। বা জবর বা, বা জবর বা, বা পেশ বু, বা পেশ বাবু। বাবু বা জবর বা, বা জবর বা, বা পেশ বু, বা পেশ বাবু। বাবু দা জবর, না সরি, দাল জবর দা, ডাল দাল জবর দা দা, দাল জবর দা, ডাল জবর দা, দাদা দাদা, দাদা। দাদা দাল জবর দা, ডাল জবর দা দাল পেশ দু, ডাল দাল পেশ দু, দাদু দাদু দাদু। দাদু, জহির ভাই বলেন তো। দাদু, হ্যাঁ, আচ্ছা, আমরা যখন বানান করে পড়ি তখন বানান সহ বলবেন, বানান সহ বলেন আপাতত। হ্যাঁ, ডাল জবর দা, ডাল পেশ দু, দাদু, মাশাআল্লাহ। কাব জবর কা, কাপ জবর কা, কাব জবর কা, কাপ জবর জবর কা কা, কাকা কাকা কাকা। কাকা কাব জবর কা, কাপ কাপ জবর জবর কা কা, কাপ পেশ কু, কাপ কাপ পেশ কু, কাকু কাকু কাকু। কাকু কামাল ভাই বলেন তো। কাপ জবর কা, কাপ জবর কু, কাকু। কাকু। আচ্ছা, কেউ একটু আপনারা কি স্ক্রিনে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন? একটু কথা ছিল। কে ও, কে বলছেন? নাম বলবেন আগে ভাই। আরিফ আরিফুর ভাই রহমান। কাকু। জি আরিফ ভাই। ভাই, আরিফ ভাই বলছেন। জি জি, আরিফ ভাই বলছেন। জি, শুরুতে নাম বলবেন ভাই, তাহলে ভালো হয়। হ্যাঁ বলেন। জি জি, ওই যে যে ভাই বলছিলেন, উনি বলছেন কাপ জাবার কা, কাপ জাবার কু, দুটোই জাবার বলে কু বলছি। জি, ঠিক বুঝি নাই ভাই। মানে উনি মনে হচ্ছে এভাবে বলছেন যে কাপ জবর কা, কাপ জাবার কা, কাকু, এভাবে বলছেন কিনা। কাপ জবর কা, কাপ পেশ কু, কাকু। হ্যাঁ কাকু, হ্যাঁ আচ্ছা। এবার হ্যাঁ হয়েছে হ্যাঁ, ঠিক আছে। কেউ আমি অতটা খেয়াল করি, নোটিফিকেশন আসছে তো না আমি এদিকে না আগেরবারে এদিকে মন চলে গেছে। হুজুর ভুল আগেরবার একটা হতে পারে। সমস্যা হয়েছিল, এবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। তা আমি ভুলটা ধরতে পারি নাই, আমার এই যে এদিকে মন চলে গেছিল। আপনারা কি এটা দেখতে পাচ্ছেন যে একটা নোটিফিকেশন? মরুর জি ফুল না না না, এই যে মরুর ফুল তো দেখার কথা না, দেখা যাচ্ছে মরুর ফুল? দেখা হ্যাঁ যাচ্ছে। মোর ফুল তো দেখা যাচ্ছে। ও, সেটা তো আমি নিচে রাখছি, কিভাবে দেখা গেল? এই যে এটা। ও, ডান সাইডে, ডান সাইডে। তাহলে ব্যাপারটা হচ্ছে আমার এখানে স্ক্রিন যেমন দেখাচ্ছে আপনাদের ওখানে ঠিক ওই রকম দেখাচ্ছে না, একটু বিপরীত দেখাচ্ছে। তাহলে আমার আপনার ছবি আপনার যেখানে পিকচার উঠছে ওই পিকচারের নিচে মোর ফুল লেখা আছে। আমি তো যে আমাদের মূলত যারা ক্লাসে আছি সবাইকে এক পাশে রেখে, ডান পাশে রেখে ওই মরুর ফুল ঢেকে দিয়েছি। তার মানে ওটা নিচ থেকে হয়তো দেখা যাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে না। না আমাদের এখানে এখানে মোর ফুল দেখা যাচ্ছে। ফুল দেখাচ্ছে না, আমাদের একটু হাফ হয়ে গেছে। আর তাই হতে পারে। আর আমরা যে শীটে পড়তেছি, যে বইটার উপরে পড়তেছি, এই বইয়ের উপরে জি। একটা নোটিফিকেশন আসছে এখন জুম থেকে, এটা সম্ভবত আপনারা দেখতেছেন না। না না না, আমরা আমাদের দেখছি না। না এটা দেখা না যাচ্ছে না ওটাই দেখা হুজুর। যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা তাহলে আমরা অ্যাডমিন বিদায় আমাদের কি মনে হয় দেখাচ্ছে ওরা। এখানে নোটিফিকেশনে চাচ্ছে যে কোন কেউ একজন আমাদের কাছে জয়েন হতে চাচ্ছে এই মুহূর্তে। এখন তাকে জয়েন করবো কিনা সেটা অনুমতি চাচ্ছে, অ্যাপ্রুভাল চাচ্ছে। আমরা এখানে একটা সেটিং রাখছিলাম যে 15 মিনিট পরে আর কেউ জয়েন হতে পারবে না। তো এখানে ডিনাই করে দিচ্ছি, কারণ যে নিয়মিত আসতে পারবে না সে এসে খুব একটা লাভও নেই আসলে। এখানে মূলত কোরআনের গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ তাআলার মহব্বত নিয়ে যদি আগে আগে আসতে না পারি
তো এই বিষয়টা আমরা আপাতত অ্যাপ্রুভ করছি না। ঠিক আছে, সামনে যাচ্ছি। মিম জি। জবর মা, মিম জবর মা মিম জবর মা, মিম মিম জবর মা মামা। মামা হ্যাঁ, তারপরে মিম জবর মা, মিম মিম জবর মা মিম জের মিম, মিম জের মি মামি। মামি ফা পেশ ফু, পা পেশ ফু ফা জবর ফা, পা জবর ফা ফুফা। ফুফা নুরুল ইসলাম ভাই বলেন তো। বাহির থেকে নুরুল ইসলাম ভাই, আপনার সম্ভবত আপনি এবং আপনার ছেলে পাশাপাশি আছেন, আপনি দুই জায়গা থেকে আওয়াজ আসে, দুইটা মাইক্রোফোন আইডি থেকে আওয়াজ আসে। আবার বলেন নুরুল ইসলাম ভাই, আবার বলেন। হ্যাঁ, আপনারা সাউন্ডটা প্রতিধ্বনি হচ্ছে। ওই দুইটা আইডি থেকে আসতেছে, ওনার ছেলে ওনারা এক রুমে তো। নুরুল ইসলাম ভাই, আমার মনে হয় কি আপনার এই যে একটু আগে বলছিলাম, আপনার ছেলে আসলে এখনো ছোট, তো সে আশা করি শিখতে পারবে, মাদ্রাসায় পড়বে ইনশাআল্লাহ। আপনার এটার কারণে আপনার মনোযোগ একটু ব্যাঘাত ঘটে। আমার মনে হয় আপনি একাই করেন আপাতত। আর ও থাকতে ছেলে থাকুক, দেখুক, শুনুক, কিন্তু মানে ওর দিকে মনোযোগ দিতে গেলে আমাদের মনে হয় ত্রুটি হবে। আর আপনার আইডি থেকে সে মনোযোগ দেখতে চাইলে, ওই দুইটা আইডি থেকে তখন একই রুমে আছেন তো। ঠিক আছে, ওই একই রুমে আছেন তো, ওই একটা আওয়াজ দুই জায়গায় চলে যায়, ভাগাভাগি করে তখন আওয়াজ প্রতিধ্বনি হয়। অথবা দুইজন দুই রুমে গেলে হবে। হ্যাঁ, সেটা হতে পারে। হ্যাঁ তখন হ্যাঁ তখন আবার ও হয়তো বুঝবে না, ওনাকে বুঝাই দিতে হবে কিছু। যাই হোক, মানে আমরা একটু বললাম, মনে হয় আপনি একা করলে আপাতত ভালো হয় আমাদের জন্য। ঠিক আছে, আমরা সামনে আগাচ্ছি। ফা পেশ ফু, পা পেশ ফু ফাজের ফি, পা জের ফি ফুফি, ফুফি ফুফি। ফুফি আইন জবর আ, আইন জবর আ সিন জবর সা, সিন জবর সা আসা। আসা মাসুম ভাই বলেন তো। হ্যাঁ, আমরা যখন বানান করে বলি তখন বানান করে বলবেন, আর যখন রিডিং করি তখন রিডিং বলেন। আপাতত বানান করে বলেন। আচ্ছা, আপনার সাউন্ডের কিন্তু এখনো পুরো সমাধান হয়নি মাসুম ভাই, আজকেও আওয়াজটা ভেঙে আসলো। আচ্ছা, ইয়ারফোনের ব্যবস্থা করবো না। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে এবার মনে হয় আপনারা পড়তে পারবেন। আমি আর এক লাইন পড়া দিচ্ছি। না না, না না নানা না নানা কিভাবে হলো বুঝতে পারছেন? নুন নুন জবর না জবর না নুন নুন জবর জবর না হ্যাঁ, না নানি। না মাশাআল্লাহ। নানি, নানি খলা। নুন জবর না নুন জবর না খলা হ্যাঁ, খলা। খলা বাংলায় যে খালা বলি, সে খালাই আর কি। খলা, খলা খলু, খলু আ আ আ, আ আ আ আ আরিফ ভাই এটা কি হবে? আ আ হ্যাঁ, একটু বানান করেন তো আরিফ ভাই এটা। আইন জবর আ হামজা জবর আ আ আ আবার আবার একটু বলেন আরিফ ভাই। আইন জবর আ আইন না হামজা সরি হামজা জবর আ হ্যাঁ দুঃখিত, হামজা জবর আ হামজা জবর আ হ্যাঁ, কি হয়? আ আ তাহলে আমরা বুঝতে পারছি দুটোই কিন্তু হামজা। হ্যাঁ, এই শুরুর এটা আইনের মতো দেখায়, আইনের মাথারা, মানে আইনের মাথার অংশ, কিন্তু নিচে আর কন্টিনিউ করে নাই, এই কারণে হামজা হয়ে গেছে। এরপরে আ ই, আ আ, এখানে একটু ভুল আছে এখানে। উ হবে নাকি? হ্যাঁ, আ ই আ উ, আ উ হবে না এখানে। ই উ আমি ঠিক ঠিক করছি, একটু 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 এটা না হলে আ উ হবে। মানে রানিং এ মনে হয় হবে না নাকি? ঠিক, জি, রানিং অবস্থায় স্টেজে হামজা জবর আ হামজা পেশ ফু যেটা লিখছেন এটাও তো চোখ না ওটা ঠিক না। এই যে আমি দেখতেছি, এই যে এটা না,
এটা ঠিক। আ হ্যাঁ আ আ উ, হ্যাঁ, আ আ আ উ আ ই আ উ, আ উ হ্যাঁ, মানে জবর 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 জের জবর পেশ। জি আ উ। আ উ আ উ নাসির ভাই এটা কি হবে? আ উ বানান করে শুনুন তো আমাদের। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। মাশাআল্লাহ। আ উ হুয়া 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 হুয়া। হুয়া আমরা সূরা ইখলাস পড়ি না, কুল হুয়াল্লাহু আহাদ, জি এই সেই হুয়া, কুল হুয়া, হুয়াল্লাহ, এই ওর পরে আল্লাহ আছে, সেই হুয়া, হুয়া হুয়া হুয়া। হুয়া মারজুক কি হবে এটা? হ্যাঁ, আমরা বলছিলাম কি, খেয়াল রাখবেন, আমরা যখন রিডিং পড়ি তখন রিডিং এই পড়বো, তখন বানান জিজ্ঞেস করলে বানান করবেন, আর যখন বানান করি তখন বানান করে বলবেন। রিডিং জিজ্ঞেস করলে রিডিং বলবেন। হ্যাঁ, এখন আমরা রিডিং পড়ে যাচ্ছি, আপনি শুধু রিডিং এই বলবেন, বানান যদি জানতে চাওয়া হয় তাহলে পরে বানান বলবেন। হ্যাঁ, রিডিং বলেন। মা- হ্যাঁ, মাশাআল্লাহ। হুয়া আর আহ, আসাদ ভাই এইটা কি হবে সামনেরটা, যেটা এখনো পড়ি নাই? হিয়া, মাশাআল্লাহ। সাফওয়ান এটা কি হবে, যেটা মার্ক করা আছে, দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ, এটা কি হবে? হিয়া। আপনি হিয়া। মাশাআল্লাহ বানান করেন তো। হাজে হিয়া জবর ইয়া। হিয়া। মাশাআল্লাহ, এই দেখছেন, ইয়া কিন্তু নক্তা নাই, তারপর আমরা বুঝতে পারছি। সাফওয়ান বুঝতে পারছি মানে সবাই ইনশাআল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, মাসুম ভাই এটা কি হবে? লাকা। লাকা। আবু বকর ভাইকে দেখতে পাচ্ছি। আবু বকর ভাই, আপনি দুইটা আইডি থেকে আছেন আবু বকর ভাই। জি ওস্তাদ, আমি কম্পিউটারের সাথে ওই যে মোবাইল বলার জন্য আর কি, ওই আমার মাইক্রোফোন কাজ করতেছে না দেখে হ্যাঁ, মোবাইলটা অন রাখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি জি আমরা জি মার্ক করা দেখতে পাচ্ছেন এটা? জি জি জি। এটা আমরা এখনো লাকা। হ্যাঁ, তো আপনি আলহামদুলিল্লাহ অ্যাডভান্স আছেন, আপনার পড়ানো ছাড়াই এখন পারতেছেন আশা করি। হয়তো একটু ত্রুটি আছে মনে হয়, সেটা ঠিক হয়ে যাবে না জি 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 ইনশাআল্লাহ। আসলে এখানে আলহামদুলিল্লাহ। যারা আসছি সবাই কম বেশি আগে থেকে পারি, শুধু একটু শুদ্ধতার অভাব। জি 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 আর এই শুদ্ধতা যে অভাব দূর করতে চাই, তাহলে আমাদের চর্চার বিকল্প নাই, ক্লাসের ছাড়া ক্লাসের বাইরেও চর্চা করতে হবে। ইউটিউব থেকে আমরা গত ক্লাসের ভিডিওটা দেখব, দেখে আমরা নিজেরা নিজেরা ভিডিও করব, ক্লাস যা কি পড়লাম এটা নিজে ভিডিও করে আবার আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপে ছাড়বো। হ্যাঁ, জি। হুজুর ইনশাআল্লাহ। হুজুর আসাদ ভাই একটা প্রশ্ন করতাম। জি আসাদ ভাই বলেন। যে লাকার নিচের হরফটা আমি বুঝতে পারতেছি না। লাকা- মিম জবর মা, এটা কি দাল নাকি হুজুর? না, আমরা এখনো যাই নাই ওখানে, ইনশাআল্লাহ যাবো যাবো। আমরা আগে আগে দরকার নাই, হ্যাঁ, আমরা যেতে থাকি তারপরে। হ্যাঁ, হচ্ছে র। এইটা বলবেন আমাদের আরিফ ভাই, এটা কি আরিফ ভাই? আরিফ ভাই, আরিফ ভাই মনে হয় হ্যাং হয়ে আছেন। জি জি এটা কি সাউন্ড আরিফ? আসতেছিল না। জি এটা কি হ্যালো। দেখতে পাচ্ছেন আরিফ ভাই আপনি? আ- আ- আমার আওয়াজ কি সবাই শুনতে পান? জি 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 হুজুর। আচ্ছা, তাহলে আরিফ ভাই ওখানে সম্ভবত নেটওয়ার্ক একটু প্রবলেম আছে। আমরা তো নাসির ভাই বলেন তো, এটা কি নাসির ভাই? বিকা। হ্যাঁ, মাশাআল্লাহ। নুর ইসলাম ভাই আছেন আপনি? এটা আমাদের এটা শুনান। নুর ইসলাম ভাই, আর মিউট আছেন আপনি? নুর ইসলাম ভাই মিউট আছেন। আওয়াজ আসতেছে না নুর ইসলাম ভাই, হ্যাঁ মিম জবর মা, আইন হ্যাঁ, জবর আ, কি হয় বলেন? মা মা। মা। মাশাআল্লাহ। সাফওয়ান আপনি বলেন তো এটা কি? মিম জবর মা। আইন জের আই। মা আই। মাশাআল্লাহ। মারজুক? ফিমা, হ্যাঁ। আমরা আপাতত বানান করব না, শুধু রিডিং পড়ার চেষ্টা করব, আগে না পারলে বানান করব। হ্যাঁ, মারজুক সামনেরটা বলেন, বানান সারা বলেন এটা। মাফি। মাশাআল্লাহ। কামাল ভাই, জি স্যার। এই যে মার করা।
একটু জটিল হয়ে গেছে। হ্যাঁ, কি বলেন বলেন। হালা, হ্যাঁ, আবার। হামজা জবর আ, লাম জবর লা, হ্যাঁ, হালা, হালা না, আলা। আলা, আলা। আলা, হ্যাঁ, এখানে একটা আলা। বিষয়, খেয়াল করছেন আপনারা, নিচে আলিফ, আলিফের উপরে আবার হামজা, তার উপরে জবর। হ্যাঁ, জি জি। এটা হলো তাহলে আরবি। এখানে তো স্যার হামজা উর্দু থাকছে, জি, মানে স্যার আলিফও তো এটা হামজার উচ্চারণ হচ্ছে, কিন্তু আলিফের উপরে যে হামজা আছে এই হামজা যা উর্দু থাকছে, মানে কোনো উচ্চারণে আসছে আলিফ না। উর্দু। হ্যাঁ, এতদিন উচ্চারণ, এটা হচ্ছে আরবির লিখরীতি। কোথাও হামজা উপরে থাকবে, কোথাও থাকবে না। এটা ওই যারা নাহু সরফ পড়ে, নাহু সরফ মানে আরবি ব্যাকরণ পড়ে, তারা ব্যাপারটা বুঝবে বা তাদের দরকার, আমাদের আপাতত দরকার নেই। ও, হ্যাঁ, এখানে কিন্তু এইভাবে লেখা হয় আরবিতে। কোরআন শরীফ দেখতে পাবেন কোথাও কোথাও শুধু হামজা এই যে এরকম থাকবে, আবার কোথাও শুধু আলিফ থাকবে, সেটাও হামজাই হবে। আবার কোথাও আলিফের উপরে হামজা দিয়ে হামজা হবে। যেভাবেই হোক আমাদের উচ্চারণে এক হবে। ঠিক আছে? হুজুর এটা কি ওস্তাদ আমি বলছিলাম, জি জি, বলেন। আমতালের জবর এভাবে আমি পড়া যায় কি? কথা বুঝতে পারতেছিলাম না, আপনি আ- আ- এসেছিল আচ্ছা, কি হ্যাঁ। বলছিলেন আমি বুঝতে পারিনি। আরিফ ভাই, আপনি একটু মিউট থাকেন, আমরা আবার আসবো আপনার কাছে। নুরুল ইসলাম ভাই কিছু বলতেছেন, নুরুল ইসলাম ভাই বলেন। এটা কি এভাবে পড়া যায় কিনা? হামজা আলিফ জবর আ। না না না, এরকম নাই। হামজা আলিফ যাবার আস, সেটা সামনে আসবে, তখন আবার আ, আ, ভিন্ন ভিন্ন মাসলা হবে। আমি দেখাই তখন কি হবে মদের। এই দেখেন, এই দেখেন, এই যে, না এখানে না, আর উপরে হামজা আলিফ জবর আ হলে তখন টান হবে, হামজা আলিফ জবর আ, এরকম হবে। নুরুল ইসলাম ভাই বুঝতে পারছেন? জি জি। আমরা ওই সবাইকে আসলে তখন বলবো হামজার সাথে যদি আলিফ কখনো থাকে খালি, তখন টান হয়, টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, তাহলে এখানে হামজার উপরে জবর, আলিফের উপরে হামজা থাকুক বা না থাকুক, অথবা আলিফ খালি থাকুক, অথবা শুধু হামজা থাকুক, যেভাবে থাকুক উচ্চারণ সবসময় এক রকমই হবে। আর আর আমাদের কোরআন শেখার জন্য শুধু উচ্চারণ শেখাটাই জরুরি। ঠিক আছে, তাহলে আলা, আলা, আলা আলা। আলা, আলা এবার জহির ভাই বলবেন। আলা হ্যাঁ, একটু বানান করেন। আইন জবর আ, লাম জবর লা, আলা। মাশাআল্লাহ। শরীফ স্যার। জি। ওইটা মার্কার দিলে এটা পড়বো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। লাম জবর লা, ইয়াজের ই, লা ই। একটু রোটেট হয়ে গেছে, আগে পরে বলেন তাইলেই হবে। ইয়া হ্যাঁ। ইলা ও হামজাদের ই। না স্যার, হামজা না, লাম এটা হচ্ছে লাম। লাম লাম লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। না, লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। অন্য অন্য কেউ না বলি, অন্য কেউ শুধু মনোযোগ দিয়ে শুনি আমরা। ভুল হলে বলবেন, যে একটু আগে আরিফ ভাই বলেছিল যে একটা ভুল ধরেছিল, এরকম ভুল হলে আমাকে স্মরণ করাই দিবেন। জি। তাহলে শরীফ স্যার এটা কি হবে? লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। লিয়া। রাজু ভাই কি হবে এটা? লিয়া লিয়া। আসাদ ভাই? হুজুর হুজুর ওইটা কি লাম? হামজার মতো লাগে যে। কোনটা, শুরুরটা? এই যে এটা না পরেরটা? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে শুরুটা। একটু আগে শরীফ ভাই যেটা বলছে। হ্যাঁ হ্যাঁ, সেটা। হ্যাঁ হ্যাঁ, লাম লাম। আমরা যে ও, লাম এবং হামজার মধ্যে পার্থক্য পড়ছিলাম, সম্ভবত 4 নম্বর বা 5 নম্বর ক্লাসে। অবশ্যই এটা দেখে নিয়ে, না দেখলেও সমস্যা নাই, পড়তে পড়তে শিখে যাব আমরা, মানে ভুল হওয়ার চান্স থাকবে না, এত পরিমাণ এটা ব্যবহার হবে যে আপনি ভুলে আচ্ছা। থাকতে পারবেন না, অটোমেটিকলি আমরা ঠিক হয়ে যাবে। প্রচুর ব্যবহার আছে এটার। হ্যাঁ, মানে এটা এটা গেল। আমার কাছে হামজার মতো লাগতেছে তো এই জন্য। না, এটা হামজা হতো যদি শেষে থাকতো। শেষে আমি দেখাচ্ছি কোথায় শেষে। শেষে থাকলে হামজা হতো, এমন হামজা না, তাও আলিফ হতো। এই যে এই দেখেন, এই দেখতে পাচ্ছেন এখানে, জি জি। এই যে শিনের পরে আলিফ, সদের পরে আলিফ, দদের পরে আলিফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এরকম এটা শেষে থাকলে আলিফ হতো। আচ্ছা, তারপরে এটা বলেন আসাদ ভাই, এটা বলেন। গলি। গলি। মাশাআল্লাহ। কামাল ভাই? জি স্যার। গুনা, হ্যাঁ গুনা। হ্যাঁ, মাশাআল্লাহ। আবু বকর ভাই? আবু বকর ভাই শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ।
উচ্চারণ করেন তা বলছি। এটা কি বলতে পারবেন কি এটা? মাদা, হুম, মা র হ্যাঁ আবু বকর ভাই, মাদা, জি মাদা, মাঝখান থেকে কেউ না বলি। আবু বকর ভাই আপনি মাদা বলছেন না, এটাকে মনে করছেন জি মিম আর দাল না? জি। মাসুম ভাই আপনি কি বলে করেন, এটা কি দাল? না হুজুর এটা র আচ্ছা তাহলে কি হবে? আর হ্যাঁ আবু বকর ভাই বুঝতে পারছেন এবার? আচ্ছা, জি জি। এটা হবে হুজুর হুজুর আমি এটাই প্রশ্ন করছিলাম, ওই যে আমিও দালের মতো ভাবছিলাম। হ্যাঁ আপনার কথা মনে আছে, এখন আপনি শিখলে বুঝতে পারছেন। এটা জি হলো হুজুর। র। দাল এমন কখনোই হবে না, দাল হবে এরকম, আর হবে হলো, আর হবে এই যে এরকম, এই যে দাল দেখছেন, এই যে এটা, মানে একটু টান আচ্ছা থাকবে, হ্যাঁ এরকম হবে। আর বামের দিকে আর একটু টান আর থাকবে। আর র যেটা দেখালাম ওই রকম হবে, আর এরকম হবে র, এই যে র, এই যে দেখেন এইটা র, আবার এটাও র। হ্যাঁ 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 র হবে এরকম, মানে র এর টানটা একটু লম্বা নিচের দিকে হবে, আর দালটা হলো এই যে উপরের দিকে উঠে যাবে, নিচের দিকে নামবে না। হ্যাঁ। ব্যবধানটা একটু জি বুঝতে হুজুর, বুঝতে পারছেন না? জি হুজুর। আচ্ছা, জি জি, তাহলে আমাদের শোনাবেন নূর ইসলাম ভাই। জি। এটা কি নূর ইসলাম ভাই, দেখতে পাচ্ছেন? যদি ছোট দেখতে পান, বড় করা লাগলে আমাকে বলবেন। হ্যাঁ হুজুর বড় বড় করেন। হ্যাঁ, সবার জন্য, যদি কেউ ছোট দেখতে পান, মোবাইলে স্ক্রিন ছোট হতে পারে, তখন বলবেন। এখন দেখতে পাচ্ছেন? জি জি। কি হবে এটা নূর ইসলাম, হ্যাঁ নূর ইসলাম ভাই এটা কি হবে? মিম, ও আলিফ জবর আ, মিম জের মি, আমি। আচ্ছা, এটা নাসির ভাই এটা কি ঠিক আছে? মিমা, হ্যাঁ মিমা। হুজুর মিম, আমি বলবো? না আপনি বলবেন স্যার না। বলেছেন মি আ। আমি বলতে চাই হুজুর রাজু। রাজু ভাই, আচ্ছা রাজু ভাই বলেন। লিমা, হ্যাঁ লিমা। হ্যাঁ শরীফ ভাই আপনি ঠিক বলেন এবার, ঠিক আছে লিমা কি ঠিক আছে? জি ঠিক ঠিক আছে আছে। হুজুর। আচ্ছা তাহলে প্রথমে ছিলাম আমার নুর ইসলাম ভাইয়ের কাছে, না? নুর ইসলাম ভাই কি হবে এটা? জি। লিমা, লিমা বানান করেন তো। লাম জবর লাম জের লি, মিম জবর মা। হ্যাঁ লিমা। হ্যাঁ লিমা। আচ্ছা তাহলে আমরা এই প্রথম পার্টটা শেষ করতে পারলাম। আজকে একটু ক্লাসটা বড়, আমাদের সময় কিন্তু বেশি নেই। আচ্ছা আহ, অনেক ক্লাস আছে আজকে, একটু দেরি হতে পারে, তাও তাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার। হ্যাঁ এবার আমাদের পড়ে শোনাবেন আরিফ ভাই, এই লাইনটা আরিফ ভাই পড়ে শোনাবেন। নাসারা, দরাবা, সামাআ, ফাতাহা, কারুমা, আমারা, হুম, মানাআ, হুম, কুতিলা, মাশাআল্লাহ। আরিফ, হাসরা। না না না, এক লাইনেই। তো আরিফ ভাই একটু পারেন, তাই বলে আরিফ ভাইয়ের কাছে আগে জানলাম, আপনাদের মনে সাহস যোগানোর জন্য। যারা একটু কম পারেন তাদের জন্য একটু জটিল হতে পারে, তাড়াহুড়া নাই, ধীরে সুস্থে শোনাবেন। এবার নাসির ভাই শোনাবেন এই লাইনটা। হাসারো, হুম, আসারো, কামাল ভাই ঠিক আছে এটা? নাসির ভাই একটু ব্রেক। কামাল ভাই, নাসির ভাই যেটা নাসির ভাই যেটা বলছে এটা কি ঠিক আছে এটা? হ্যাঁ প্রথমে 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 আপনি বলবেন যে ঠিক আছে কি না। জি স্যার। ঠিক আছে জি স্যার। শরীফ স্যার আপনি কি বলেন, ঠিক আছে? জি ঠিক আছে। নাসির ভাই আবার বলেন তো, সবাই বলতেছে ঠিক আছে, আমি মনে হয় ভুল শুনছি তাহলে। আমিও ভুল আসারো, শুনছি তো। হাসার হ্যাঁ ওই যে সিন বলছি, মানে সিনকে সিন বলেছি। হ্যাঁ নাসির ভাই আবার বলেন, নাসির ভাই। তিনটে শব্দ করে পড়তে হবে। আসারো, আচ্ছা একটু ঝামেলা। সামনে বলেন। আসারো, হুম, আসাদ ভাই আপনি এই দুইটা পড়েন তো। হাসার, হুম, জি পরেরটা। আশার। নাসির ভাই একটু ব্যবধান বুঝতে পারছেন শিনের মধ্যে? জি জি। হ্যাঁ আবার বলেন, আপনার তো শিন তো উচ্চারণ ভালো হয়, আজকে একটু ত্রুটি হচ্ছে কেন? আসারো, সানা তো সা সা না, আসারো, হ্যাঁ হ্যাঁ এই তো। আসারো, জি হ্যাঁ তারপরে পরেরটা। গলাদা,
না এটা আচ্ছা হ্যাঁ ঠিক আছে বলেন, হ্যাঁ ওলাদা। ওলাদা হুম রা রসা রসাদা না, এখানে যেটা সমাধান করলেন সেটাই এখানে আবার র রসা রসাদা মাঝখান থেকে কেউ না বলি ভাই, মাঝখান থেকে কেউ না বলি, শুধু শুনি রসা রসাদা রসাদা। হ্যাঁ কি রসাদা হ্যাঁ সামনে অ অজাদা হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে। ইসাগ হ্যাঁ হ্যাঁ ইসা 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 খ মাশাআল্লাহ হ্যাঁ নাদিয়া হ্যাঁ মুন আ হ্যাঁ আবার আবার মু মুন আ রাজু ভাই কি হবে এটা, রাজু ভাই কি হবে শেষেরটা? মুনিয়া। একটু বড় করে দিলে মনে হয় সুবিধা হবে দেখতে। একটু না হুজুর আমি নিচের ইয়াটা দেখি নাই, যেটা দেখি নাই। মুনিয়া হ্যাঁ মুনিয়া হ্যাঁ জেডটা নিচের জেডটা যেটা আইনের সাথে দেখি লাগে নাই। গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ একটু আইনের সাথে লেগে গেছে একটু। আচ্ছা জি, জি। তাহলে সামনে যাচ্ছি, আমাদের এবার পরে শোনাবেন কামাল ভাই। কামাল ভাই এই লাইনটা। তাড়াহুড়া করবেন না কামাল ভাই, ধীরে সুস্থে। হ্যাঁ এটা এটা একদমই নতুন একটা পাঠ, এটা আমরা এখনো পড়ি নাই। আর আর যেহেতু আপনি প্রথম পড়তেছেন একটু বাজবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ বলেন। আরজা আরদা মাসুম ভাই ঠিক আছে কি? একটু একটু বড় করেন হুজুর। একটু বড় করব তাহলে বেশি বড়। আচ্ছা এদিক দিয়ে করতেছি তাহলে। হ্যাঁ এখন একটু বড় হচ্ছে। জি হ্যাঁ আবার বলেন ইয়া ভাই, কামাল ভাই এটা কি হবে? স্যার এটা হচ্ছে হা জবর হা আইন হ্যাঁ আইন জবর আইন জবর আ হ্যাঁ র জবর র হ্যাঁ দাল জবর দা। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এই জায়গাটা দেখেন, একটু আগে বলছিলাম র হলে রটা নিচের দিকে নেমে আসবে, এরকম নিচের দিকে, উপরের দিকে হবে না। আর দাল হলে এটা আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি, দেখানোর সুযোগ আছে কিনা দেখি একটু। একটু লাইনে থাকেন। অপশন গুলো খুঁজে পাচ্ছি না, আমি কিভাবে দেখাবো? হ্যাঁ এই যে এই ডালটা হলো এরকম, এই যে এদিক থেকে আইসা কোথায় গেল, এটা না, এই যে এদিক থেকে আইসা এদিকে দাল লামের মতো হয়ে যাচ্ছে, আবার আমার এখানে লিখতে পাচ্ছি না। এই তো এই যে দালটা এরকম, আর রটা হলে এই নিচের দিকে এভাবে চলে আসতো। দেখা জি যাচ্ছে, হুজুর, দেখা যাচ্ছে। জি হুজুর, জি জি হুজুর। হ্যাঁ খেয়াল রাখবেন, এই যে এদিক থেকে আইসা এদিকে উঠবোটার পর যদি এই সোজা নামে লাম, আর সোজা না নামে যদি এদিক থেকে যদি এদিকে বাঁকা হয়ে উপরে উঠে যায় তাহলে দাল, আর যদি এদিকে নিচের দিকে নেমে যায় ভাবে তাহলে র। আচ্ছা তাহলে এটা আবার কিভাবে বুঝবো তাও বলতে পারি না। ইরেজার আছে মনে হয় এখানে। হ্যাঁ আমরা একটু কন্ট্রোল জেড করলে তো, কন্ট্রোল জেড করেন না হলে। না, এটা এখানে অনলাইনে কাজ হবে না, এটা এটা একবারে চলে গেছে। ওরা মানে না, আমি নিয়ে আসতেছি আবার। এই যে আল্লাহ ধরে গেছে গো। ওই যে লেখাটা উঠে গেছে ইসের উপরে, স্ক্রিনের উপরে। এই যে এটা ইরেজারে তো যাওয়ার কথা, ওই যে কর্নারে। এটা এটা কিভাবে যেন ওরা দিতে পারে, যেখান থেকে কেমনে জানো, এখান থেকে আনছিল, এখানে মোছার জায়গা আছে। এখন মোছার তো আমাদের সময় কম। না হয় থাক, আমরা এই যে সামনে আগাই। যাচ্ছে, পাওয়া গেছে চলে যাচ্ছে। পাওয়া গেছে। ওদের সার্ভিস ওরা দিয়ে রাখছে, আমরা হয়তো হয়তো খুঁজে পাই না আর কি, এই আর কি। আচ্ছা হ্যাঁ কামাল ভাই তাহলে আমরা বুঝতে পারছি তো না, ওটা কি হবে, দাল হবে। হ্যাঁ জি স্যার। আমাদের কোথায় গেল সবক?
উম, এই যে এখানে, হ্যাঁ কামাল ভাই, এবার বলেন। আদ আদা যা আদা যা জাল জাল, জবর যা না জাল না, দুইটাই দাল, দুইটাই দাও দুইটাই দাল। আলাদা না আলাদা শরীফ স্যার ভুল বলছেন। হাজা যা তাইলে শরীফ স্যার, আলাদা শরীফ স্যার বলেন তো কি হবে এটা? হুজুর মার্ক করা তো চারটে, কোনটা বলবো? এই যে প্রথমটা, প্রথমটা এই যে এটা, প্রথমটা হ্যাঁ। আলাদা। না না, এতক্ষণ বললাম এই যে এটা লাম না, এটা হচ্ছে দাল। লাম হলে একদম সোজা নিচের দিকে নেমে আসতো, এদিকে নেমে আসতো। আলাদা ও হ্যাঁ, আদাদা আদাদা আদা দা, দুইটাই দাল। আদা, আদাদা আদা দা। আদা আদাদা দা কামাল ভাই কি হবে এটা? আদা দা হ্যাঁ সামনে বলেন। হামি হামি, হামিদা হ্যাঁ হামিদি আমি একটু, আমি দেখতেছি, আমার স্ক্রিনটাই হয়ে গেছে। হামিদি। হ্যাঁ হামিদি, ঠিক আছে, সামনে বলেন। সামি সামি, সামি হা সামি, এটা হা না, এটা আইন। আইন হ্যাঁ, কি হবে সামি তাহলে? ই সামি ই না, সামিয়া সামিয়া সামি, সামিয়া সামিয়া। দেখেন এটা কিন্তু আমরা এখনো পড়ি নাই, আপনি নিচ থেকেই সামনে পড়তেছেন, সেই হিসাবে একটু বাজবে, এটা কিন্তু স্বাভাবিক। এটা কিন্তু মানে অস্বাভাবিক না, এতটুকু হওয়াটাই স্বাভাবিক, ভুল হওয়াটা। তো সাহস করে একা একা পড়তে পারতেছেন, এটা কিন্তু বড় একটা বিষয়। হ্যাঁ সামনে বলেন কামাল ভাই। আচ্ছা হামিলা না হা না, এই যে এটা যা পড়ছেন এটা তাই। ও এখানে, আমিলা হ্যাঁ আমিলা, মাশাআল্লাহ। হ্যাঁ বাবা। সামনে বলেন। হুম দেখা যাচ্ছে। যাচ্ছে হাসিবা হাসিবা, ঠিক আছে। তারপরে আচ্ছা তারপরে হচ্ছে স্যার নুন নুন পেশ নু হ্যাঁ, সজ্জের সি, আর রজের র জবর র হ্যাঁ তাহলে কি? শির নসিরা, নুসি নুসির স্যার নসিরা, মাশাআল্লাহ। মাঝখান নুসির মাঝখান থেকে অন্য জনে না বলি ভাই, মনোযোগ শুনি, শুধু আগে শুনি। ভুল হলে আপনি অবশ্যই বলে দিবেন, যদি এটা আমার সমাধান না করেই চলে যাই তখন বলবেন। হ্যাঁ, এরপরেরটা, এটা হচ্ছে স্যার এই যে একটু বড় করে দেখাচ্ছি। এই যে এখানে তা, তো তার নিচে একটা জের আছে, এই যে নিচে জের আছে, হ্যাঁ এই যে, এটা হচ্ছে স্যার এই যে এরকম এরকম ছিল। হ্যাঁ এখন বলেন। হা পেশ ফু হ্যাঁ, বাজের বি হ্যাঁ, হা জবর হা উম, না আবার বলেন, এই যে এটা কি, এটা মাঝখানেরটা। এটা তাজের তি হ্যাঁ, তাহলে কি হলো এখন? তি, ফুতি ফুতি হা ফুতিহা, হ্যাঁ তাহলে ফুতিহা, এটা ফুতিহা ফুতিহা, এই তাটা এখন লেগে আছে। হ্যাঁ জি তারপরে স্যার সামনে, এই যে সামনে দেখাচ্ছি। হ্যাঁ এটা কি? এটা হচ্ছে জাল পেশ জু হ্যাঁ, আর কাপ কাপ ওটা তো কাপ কাপ জের, জবর কা। না জবর না, আগে জের। হ্যাঁ কাপ জের কি? ও এই জেডটা এটার সাথে হবে স্যার হ্যাঁ কাপের সাথে, এই যে এই বরাবর যেটা, এই যে ঠিক এই বরাবর, হ্যাঁ কাবজের ও কি, তাহলে জি কি স্যার হয়? জুকি না, জি স্যার জুকি। তারপরে শেষেরটা হলো শেষেরটা র, র, র র হ্যাঁ, জবর র
হ্যাঁ জুকিরা। জুকিরা, মাশাল্লাহ। দেখছেন কামাল ভাই, আপনি একা একাই কিন্তু অগ্রিম পড়তে পারছেন। এভাবে সাহস করলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাকিটা শিখে ফেলবেন। তাহলে আমাদের আর একজন শোনাবেন, কে শোনাবেন এই লাইন? জহির। হ্যাঁ জহির ভাই শোনান। আগ্রহ থাকতে হবে, নিজ ইচ্ছায় পড়বেন, ভুল হবে তো হবেই, ভুল হওয়ার জন্য, ভুল হবে দেখেই তো আপনারা এখানে আসছেন। হ্যাঁ অসিয়া। হ্যাঁ মাশাল্লাহ। জাকিলা। হ্যাঁ একটু আবার। জাকি আচ্ছা আমি একটু জাকিলা। আমি ভেঙে দিচ্ছি। এই যে এখন কি আছে? বা হ্যাঁ বাখিলা। বা বা বাখিলা। বাখিলা, হ্যাঁ ঠিক আছে মাশাল্লাহ, বাখিলা। হ্যাঁ তারপরে এটা? আলিমা। তারপরে? মারিদ। মাশাল্লাহ। তারপরে? মারিক। হ্যাঁ হুলিক। হ্যাঁ হুই বুজিদা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সুবিয়া। মাশাল্লাহ। সবাই মোটামুটি পারছি। এখন আমাদের আরো 3টা লাইন বাকি আছে, 4-5 মিনিট সময় ওভার ওভার হতে পারে। কেউ খুব আপত্তি আছে কারো কোনো? না স্যার, হ্যাঁ 2-4 মিনিট, সর্বোচ্চ হয়তো 10 মিনিট লেগে যেতে পারে, তো একটু। 10 মিনিট লাগলে 20 মিনিট লাগলে সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, যদি কারো একান্ত বিশেষ প্রয়োজন থাকে, অনেক সময় শিডিউল থাকতে পারে যে 9টা পর্যন্ত ক্লাস, 9টা পরে আমার বিশেষ কাজ আছে, তো সেই হিসাবে জানাবেন বা প্রয়োজন হলে চলে যাবেন। ঠিক আছে, তাহলে আমি আমরা তো মনে করি আপনি ভয় করি যে স্যার আপনি চলে যাবেন কিনা। না না ইনশাল্লাহ আমি যাব না, আমি আছি আপনাদের সাথে। আচ্ছা হ্যাঁ, এবার আরেকটু জটিল আসতেছে। 3 হরফ গেছে তো, আজকেরটাও 3 হরফেই, তবে সেখানে একটা হরফ একসাথে ছিল, এখন 3টা একসাথে নিয়ে আসা হয়েছে। এটা কে শোনাবো? আমি আরিফুর রহমান। না আরিফ ভাই আপনি শোনাইছেন, শুধু আপনি শোনাইলে আমরা কেমনে শিখবো? হুজুর আমি বলবো? আবু বকর। হ্যাঁ রাজু শোনাতে চাই স্যার। রাজু ভাই, এর আগে কেউ বলছিলেন, কে যেন একজন। আমি বলবো আবু বকর সিদ্দিক। আবু বকর ভাই বলছিলেন একটু আগে, রাজু ভাইয়ের আগে। জি। আচ্ছা তাহলে আপনাদের রাজু ভাইটা সেকেন্ড, আবু বকর ভাইয়ের পরে শুনবো, দুজনেরটাই শুনবো। হ্যাঁ আবু বকর ভাই তাহলে শোনান আমাদের। নাসাবা। হ্যাঁ হামিদা। হ্যাঁ বাখিলা। হ্যাঁ মাশাল্লাহ। আবার একটু বলেন তো প্রথমটা। নাসাবা। আচ্ছা এখানে একটু ত্রুটি আছে, এই দেখেন আমি দেখাচ্ছি আপনাকে। এখানে আমি একটু এটা কপি করে আমি দেখাচ্ছি আপনাকে, পাশাপাশি করলে। গতকালকে আমাদের এই ক্লাসটা গেছে, আজকে একটু দেখাচ্ছি আপনাকে। আরবিটা আছে। হ্যাঁ এই যে আবু বকর ভাই দেখতে পাচ্ছেন? জি। প্রথমটা কি আর দ্বিতীয়টা কি, এবার একটু বলেন। না সোয়াত্তো সোয়াত জবত পা। হ্যাঁ 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 একটু নাসা। হ্যাঁ একটু জটিলতা আছে, এই কারণে মূলত দেখানো উদ্দেশ্য। হ্যাঁ বলেন। জি জি। হ্যাঁ নাসা বা। হ্যাঁ এবার এটা। এটা সিন। হ্যাঁ এটা। নাসা বা। আচ্ছা আপনি অক্ষর চিনতে পারছেন, কিন্তু উচ্চারণে একটু ত্রুটি রয়ে গেছে। ভালো করে কি শোনাতে পারবো? মাসুম ভাই আছেন? জি জি। মাসুম ভাই এই দুইটা শোনান। না সাবা। হ্যাঁ আপনার উচ্চারণ আমি বুঝতে পারছি সহি, কিন্তু আওয়াজ পাচ্ছি না, আবার বলেন। না সাবা। হুম না সাবা। আচ্ছা শরীফ স্যার আপনি আমাদের শোনান তো। না সাবা। পরেরটা। না সাবা। আমি ঠিক বুঝতে পারছি না, আরিফ ভাই আপনি শোনান। নাসাবা। নাসাবা। আবার আরিফ ভাই আবার। নাসাবা। নাসাবা। হ্যাঁ এবার ঠিক আছে। এই যে আরিফ ভাই যেটা বললো সর্বশেষ, এটা সবাই একটু শুনেন। সবারটাই হয়েছে, তবে 5% 10% একটু ত্রুটি সবার ছিল। এটা হবে না সবা। কি হবে? নাসাবা। আর এটা না সাবা। নাসাবা। না সবা। নাসাবা। না সাবা।
নাসাবা, নাসবা। নাসবা, সবাই পড়েন নাসবা। নাসবা, আর যখনই পড়েন একটু জোরে পড়বেন, আপনার রুমে যেন অন্য কেউ ঘুমাতে না পারে। আওয়াজ আওয়াজ জোরে না করলে আপনার মুখের জড়তাও দূর হবে না, আর শুদ্ধও হবে না। এই জন্য জোরে পড়তে হবে, আওয়াজ করে পড়তে হবে। নাসবা, নাসাবা, নাসাবা, নাসবা, নাসবা, নাসাবা। নাসাবা, সাফওয়ান, আপনি দুটো শোনান তো। নাসাবা, হুম, নাসাবা, মাশাআল্লাহ, সাফওয়ান এটা কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরিফ ভাই, আমাদের আবু বকর ভাই সামনে। জি জি ওস্তাদ। হুম হামিদা, হুম বাখিলা, হুম আবার বলেন, ঠিক আছে। বাখিলা, রাজু ভাই ঠিক আছে? না, ঠিক নাই হুজুর। কি হবে তাহলে? ফাজিলা। নাসির ভাই, কারটা ঠিক? আবু বকর ভাইটা ঠিক নাকি রাজু ভাইটা ঠিক? ওস্তাদ এটা কি বা হবে না? না, বাখিলা, আবু বকর ভাই মিউট থাকেন, আমি শুনতেছি। হ্যাঁ, কি হবে নাসির ভাই? বাখিলা। তার মানে আবু বকর ভাইটা ঠিক ছিল। আবু বকর ভাই তো এটাই বলছে। রাজু ভাই, কি হবে এটা? রাজু ভাই, ওটা কি নুন হুজুর? বুঝতে পারতেছি না। এই যে ভেঙে দিছি, এখন বলেন। এই যে এটা, এই যে বাখিলা। বাখিলা। হ্যাঁ, আবু বকর ভাই মূলত এটা ঠিকই বলছে। আমি শুধু আপনাদের একটু দেখলাম যে আপনারা ধরতে বুঝতে পারছেন পারছি। কিনা। হ্যাঁ, ঠিক আছে। এবারে আবু বকর ভাই সামনে। দাঁড়া, দাঁড়াবা, হ্যাঁ, দাঁড়াবা, আরিফ ভাই ঠিক আছে? জি না, দাঁড়াবা, কি হবে? রবা। হ্যাঁ আরিফ ভাই, কি হবে? দরাবা, দরাবা। এই যে আমি কপি করলাম, কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ আবু বকর ভাই, জি, এই দুইটা এবার বলেন। দরাবা, তারপরটা। দাঁড়াবা, দাঁড়াবা, দেখছেন, আপনার ব্যবধান আপনি নিজেই এখন করতে পারলেন, কিন্তু প্রথমবার কিন্তু পারেন নাই। জি, তাহলে এটা কি হবে? দরাবা, এটা দাঁড়াবা, মারজু, কি হবে এটা? দরবা, এটা কি হবে? দারবা, রাজু ভাই, এই দুইটা। দরবা। হ্যাঁ, দারবা। মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আবু বকর ভাই সামনে। আলিমা, হুম মারিদা, মারিদ, নুর ইসলাম ভাই ঠিক আছে এটা? মিউট আছেন নুর ইসলাম ভাই, মিউট আছেন আপনি। মারিদা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। মারিদা। আবু বকর ভাই আবার বলেন তো, সবাই শুনেন ঠিক আছে কিনা। আবু বকর ভাই আবার বলেন। মারিদ, শরীফ ভাই ঠিক আছে? জি ঠিক আছে। আচ্ছা, সামনে আগান তাহলে, ক্যাপ্টেন স্যার যেহেতু বলছে। সামিয়া, হ্যাঁ সামনে। হ্যাঁ, কি আবার আবার? সামিয়া, না, আবার বলেন, খেয়াল করেন একটু। সামিয়া, না না, সরি, সামা, সামা, হ্যাঁ সামা, হ্যাঁ, এবার ঠিক আছে, সামনে আগান। বারিকা, বাড়ি। কা, না, আবার বলেন। বারিকা, আচ্ছা, আপনার জন্য আমার আর একটা কপি করতে হবে। আমি আবার একবার কপি করছি। স্যার বাড়ি ক। হ্যাঁ, এই তো পেরে গেছেন। বাড়ি কি কামাল ভাই বলছেন নাকি? জি স্যার। হ্যাঁ, বাড়ি ক, এই যে। হ্যাঁ কামাল ভাই, এই দুইটা, কামাল ভাই আপনি সাথে বলছেন, এই দুইটা আপনি বলেন কামাল ভাই। বাড়ি ক হুম আর হচ্ছে বারিকা। হ্যাঁ, আবু বকর ভাই কি হবে? বারিক, বারিকা, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, এরপরে পরেরটা কামাল ভাই।
আবু বকর ভাই। হাসিবা, হ্যাঁ হাসিবা, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক, আরো আছে, হ্যাঁ আরো আছে, এই যে আরো তিনটা আছে। ফাতাহা, হুম ইসাখা, হুম তারপরে কুতিলা, হ্যাঁ ভেরি এইটা আবার একটু বলেন। ইসাখা। এই ফিরোজ ভাইকে দেখা যাচ্ছে। ফিরোজ ভাই আপনি কি আমাদের সাথে আছেন? ফিরোজ ভাই মিউট আছেন, ঠিক কিছু বলতে বলতে চাইলে আনমিউট করে বলেন। ফিরোজ ভাই আপনাকে নতুন দেখতে আসসালামু পাচ্ছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে নতুন পাইছি আজকে। আপনি কি আজকে জয়েন করলেন না আগে আসছিলেন? না, আমি ক্লাস করতে পারি না, আপনার ভিডিও গুলা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তো তা আপনি আমি একেবারে বিগিনার, আমার আরবি হরফগুলোও খুব ভালো মতো সেভাবে হয়নি, তো চেষ্টা করে যাচ্ছে আপনার ভিডিওগুলো দেখে চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনি কি এখন থেকে আমাদের সাথে কন্টিনিউ করবেন? ইনশাল্লাহ চেষ্টা করব। আগামীকালকে তো বন্ধ। হ্যাঁ, শুধু শুক্রবারে বন্ধ, এছাড়া নিয়মিত ক্লাস হবে। আমাদের একটাই লিঙ্ক প্রতিদিন আমরা দেই, ওই এক লিঙ্ক যদি কোনোদিন দিতে ভুলে যাই তো জি ওই জি জি। একই লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলেই প্রতিদিন 9টার সময় যুক্ত হতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি যুক্ত হব ইনশাল্লাহ। তাহলে আপনি যেহেতু নতুন আসছেন, আপনার জন্য আগামীকালকে আমাদের নিয়ম জানেন মনে হয়। আমাদের মূলত এই ক্লাসগুলো ইউটিউবে থাকে, সেখান থেকে দেখে আপনি নিজে নিজে চর্চা করে আবার ভিডিও করবেন। আপনার পড়া আপনি ভিডিও করবেন, ভিডিও করে আমাদের ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করবেন। তখন আমরা দেখবো যে আপনার পড়া আসলে কতটুকু ত্রুটি আছে, কতটুকু শুদ্ধ করা দরকার, আমরা সেখান থেকে নির্ণয় করবো। হ্যাঁ, জি জি জি। তাহলে আপনার জন্য সবক থাকবে এইটা না, আপনার জন্য সবক থাকবে 4 নম্বর সবকটা। আমাদের 4 নম্বর সবকটা দেখবেন কি আছে, ওখানে জি আরবি জি। হরফের উচ্চারণ আছে। ওটা প্রথমে ইউটিউব থেকে দেখবেন 4 নম্বর সবকটা কিভাবে আমরা পড়াইছি। আচ্ছা 4 নম্বর ক্লাস দেখে ঠিক 4 নম্বর ক্লাস আবার নিজে নিজে আপনি পড়ে ভিডিও করবেন, ভিডিও করে আগামীকাল ইনশাল্লাহ আমাদের ফেসবুক গ্রুপে দিবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে ওইটা যদি ক্লিয়ার হয়ে যায় আপনার 4 নম্বর সবকটা, বাকিগুলা খুব সহজেই আপনি আমাদের ধরতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি আমাদের সাথে ক্লাসে শুনেন, কালকে থেকে আমরা আপনার কাছ থেকে পড়া শুনবো। হ্যাঁ জি জি জি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? এখানে। এটা আবু বকর ভাই, আবার বলেন জি, আপনি, আবার বলেন এটা কি? ইসাখা, ঈসা খা। নাসির ভাই কি হবে এটা? ইসা খ। ঈসা খ। এবার আবু বকর ভাই বুঝতে পারছেন জি জি, কি হবে শেষেরটা? ইসাখ, এই যে উচ্চারণটা ইস কি? খ, হ্যাঁ, খ জবর। খ। হ্যাঁ, কখনো খা বলবো না। আচ্ছা, এরপরে এরপরে গইন জবর কি হবে আবু বকর ভাই? গইন জবর গা, না, গা হবে না, গ হবে। কি হবে? গ, হ্যাঁ, গাইন জবর গ। কখনোই গা হবে না, কখনোই খা হবে না, খ আচ্ছা, হবে, গ হবে। হ্যাঁ গ হবে। জি হ্যাঁ আচ্ছা, তাহলে আপনারটা শেষ করলাম। এরপরে কে ছিলেন? রাজু ভাই না? উস্তাদ, আমার একটু কথা ছিল। নাম বলবেন ভাই, আগে নাম বলবেন। আমি আবু বকর সিদ্দিক। জি আবু একটু বকর। ইয়ে ছিল, সেটা হলো আপনি আমাদেরকে যে মাঝে মাঝে ভেঙে ভেঙে দেখান, মানে ওই যে একটু আগে কম্পেয়ার করে যে দেখালেন, হুম আমার মনে হয় যদি পাশাপাশি থাকতো মূল স্ক্রিপ্টে, হ্যাঁ তাহলে মনে হয় এই ইয়েটা আরো আমাদের ক্লিয়ার থাকতো। আবু বকর ভাই, আপনি গতকালকে ক্লাস তাহলে মিস করছেন। এই যে দেখেন আমাদের আমি এগুলো হ্যাঁ আছে। ছিলাম না এই উস্তাদ। যে জি আছে, আমরা এই ক্লাসে ছিল ওইটা পার হয়ে আসছি আমরা। এই যে এখানে এই দেখেন কি লেখা 15 আছে, নম্বর ক্লাস। সমুচ্চারিত হরফের কিছু সঠিক উচ্চারণ। হ্যাঁ, এই সমান সমান আচ্ছা উচ্চারণ আচ্ছা হয়। জি এই যে আমরা এখানে আসছি, এই দেখেন এগুলো আমরা পার করে আসছি। তারপরে যেখানে হয়তো হয়তো ভুলে যাই, তো এই কারণে আমরা একটু দেখে নেই। আচ্ছা আচ্ছা জি জি তাহলে জি, ঠিক হ্যাঁ, আছে উস্তাদ। তারপরে সামনে কোথাও বাজলে আমরা দেখে নিব, যেহেতু ভুলে যেতে পারি, স্বাভাবিক। এই দেখেন, আচ্ছা আচ্ছা এই জি যে এই যে স শিশু সা শিশু, দেখতে আচ্ছা পাচ্ছেন? জি কাছাকাছি জি জি উচ্চারণ। ক কিকু কা কিকু, দেখছেন? জি জি। এই দুইটাই কিন্তু আজকে আমরা ভেঙে ভেঙে দেখলাম। আচ্ছা তার মানে গত ক্লাসটা যদি আমরা ভালো করে পড়তাম বা খেয়াল রাখতাম, তো আমাদের হয়তো ভুল হতো না। এই জন্য এটা তারা একটু দেখে নিয়ে ইউটিউব থেকে। হ্যাঁ, আচ্ছা জি জি আর তাহলে আপনার জন্য সবক থাকবে এই যে 16 নম্বর না, আপনার জন্য সবক থাকবে 15 নম্বরটা। আপনি ভিডিও করে, যেহেতু আর যদি ভিডিওতে আসতে না চান, আপনি একটু বলছিলেন যদি আপনার ভিডিওতে জি প্রবলেম থাকে তাহলে অডিও দিবেন জি। ইনশাল্লাহ। আচ্ছা জি জি মানে ভিডিও করবেন, হয়তো ভিডিও দেখা গেল আপনি ফেসটা সামনে আসবেন আর কি, একটা আচ্ছা জি জি দেয়ালের দিকে বা একটা খোলা জায়গায় ভিডিও করলেন, বাকি আপনার আওয়াজটা যেন আসে। হ্যাঁ, আচ্ছা জি জি তাহলে জি এই 15 নম্বর সবক ইউটিউব থেকে দেখবেন এবং আমার দেখে নিজে নিজে ভিডিও করে আমাদের দিবেন ইনশাল্লাহ। জি। আচ্ছা, আর সবার জন্য তো অবশ্যই 16 নম্বরটা থাকবে। ঠিক আছে, তা রাজু ভাই
জি হুজুর। হ্যাঁ আমরা 12 মিনিট চলে গেছে আমাদের, ভাঙার কারণে দেখার কারণে একটু সময় গেছে। যদি আমি আবারও বলছি, যদি কারো একান্ত প্রয়োজন থাকে 9টার পরে থাকতে পারবেন না, তাহলে যেতে পারবেন, অনুমতি আছে। আচ্ছা ঠিক আছে রাজু ভাই। ওয়াসিয়া হ্যাঁ হ্যাঁ ওয়াসিয়া মাশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ তারপরে আশির আবার, আশার হ্যাঁ আবার, আশার হ্যাঁ মাশাল্লাহ। দেখেন আপনারটা আপনি কিন্তু ঠিক করতে পারতেছেন, তার মানে প্রথমে আরেকটু সতর্ক হওয়া উচিত। আমি কিন্তু বলে দিই এই দুইটাই ভুল করছেন, আবার নিজে নিজে ওয়ালাদা ঠিক করছেন। হ্যাঁ বলেন। ওয়ালাদা হ্যাঁ তারপরে আশার হুম হ্যাঁ আমিলা এটা আবার একটু রাজু ভাই, আগেরটা। আশর কামাল ভাই ঠিক আছে এটা? আশার হ্যাঁ হ্যাঁ শিন জবর শা আগেরটা, প্রথমটা, এই যে এটা। এটা তো স্যার হা আশার রাজু ভাই আবার বলেন তো এটা কি? অসার অন্য কেউ, অন্য কেউ না বলি, শুধু রাজু ভাই বলেন। স্যার এটা তো আই অসার আই হ্যাঁ কামাল ভাই শোনেন রাজু ভাই কি বলে। রাজু ভাই অসার একটু বানান করেন তো রাজু ভাই এটা, আশার অন্য কেউ না বলি ভাই। রাজু ভাই একটু বানান করেন এটা। আইন জবর অ হ্যাঁ সহজ, শিন কঠিন। জবর শা হুম র জবর র কি হয়? অসার অসারা, আশর আশারা। আশার আইনটাকে একটু কঠিন হয়ে যাচ্ছে আপনার জন্য, এত কঠিন না, খুবই সহজ। আশারা, আশার স্যার হ্যাঁ আশারা। কামাল ভাই আপনার ওই যে পিছনে আইনে একটু প্রবলেম ছিল, এই কারণে আপনাকে জিজ্ঞেস করলাম। ঠিক আছে স্যার বুঝতে পারছেন? ধন্যবাদ জি স্যার আশারা কি হবে? আশার আশার হ্যাঁ রাজু ভাই সামনে। আমিলা হুম সামিয়া হুম রসাদা হ্যাঁ মাশাআল্লাহ, রসাদা হ্যাঁ রসাদা। কুবিয়া হ্যাঁ মুফিখ হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে তা এটা একটু বড় করতে হবে হুজুর, বুঝতে হ্যাঁ পারতেছি না। হ্যাঁ 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 করবো করবো করবো, যত বড় দরকার করব। কি হবে? তারুমা মাশাআল্লাহ। হ্যাঁ আনা আ হ্যাঁ আবার রাজু ভাই কি হবে পরেরটা এটা? মানা আ হ্যাঁ রাজু ভাই আবার বলেন। মানা আ মাশাআল্লাহ, হ্যাঁ পরেরটা ওয়াজাদা আবার। ওয়াজাদা শরীফ স্যার ঠিক আছে এটা? ওয়াজাদা হ্যাঁ প্রথমে আগে বলবেন যে ঠিক আছে কি না, যদি ভুল থাকে তাহলে সঠিকটা বলে দিবেন, আর ঠিক থাকলে তো অবশ্যই আছে। এরপরে আর এক লাইন আছে, কে শোনাবো এই লাইনটা? মাসুম মাসুম ভাই, হ্যাঁ মাসুম ভাই বলেন। হ্যাঁ একটুকুন বড় করেন। হ্যাঁ করলাম। বড়, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আদা আদা হ্যাঁ আবার আবার বলেন। দুরিবা হ্যাঁ হ্যাঁ হুম খুলি ক হুম হুম তারপরে আদিনা হুম হুম
নাসিরা, আবার নুসিরা, আবার বলেন। নুসিরা, হুম ফিরা, আবার গুফিরা। আরিফ ভাই ঠিক আছে এটা? জি আছে। আচ্ছা তাহলে সামনে যান, আরিফ ভাই যেহেতু বলছে। নদীরা, হ্যাঁ কি হবে বলেন না, মাসুম ভাই বলেন। গুফিরা, হ্যাঁ গুফিরা, গভীরা, এটা এটা গেছে, পরেরটা এটা। গুফিরা। হ্যাঁ মাসুম ভাই আপনার উচ্চারণ সহি হয় কিন্তু আওয়াজ সহি হয় না, আওয়াজটা আমরা শুনতে পাই না। আগামী আমরা ইয়াকুব এই হ্যাঁ জন্য একটু বাচ্চা। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সামনে এটা সমাধান করে ফেলবেন ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন, সামনে বলেন, শেষ করে যান, শেষ করে যান। ফাসিয়া, হ্যাঁ খুশি, কি আবার বলেন। ইয়া, হ্যাঁ আবার ফাসিয়া। না, খানা একটু আগে আবু বকর ভাইকে বলে দিছিলাম। তোর খাই বলিস। খ খ খা হবে না, খ হ্যাঁ কি খাই হবে? বলিস কিন্তু বুঝা শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে আপনার আওয়াজ ভেঙে আসে, মাসুম ভাই আজকে থাকুক, আপনারটা কালকে শুনবো ইনশাল্লাহ। আসাদ ভাই শুনান তো, আসাদ ভাই শুনান সামনে। খসিয়া, খসি, খসিয়া, হ্যাঁ সামনে বলেন। ফুতিলা, মাশাআল্লাহ। এবার এটা বলেন না ফুতিলা, ঠিক আছে, আসাদ ভাই আপনি এখানে থাকেন। এবার জহির ভাই বলেন। তাবিয়া, হুম তুতিয়া, তাবিয়া, আচ্ছা ঠিক আছে, নাসির ভাই পরেরটা বলেন। তুতিহা, হ্যাঁ আবার তুতিহা, বানান করেন তো। সিপেসু ত জেরতি হা জবর হা, সুতিহা। হ্যাঁ সাফওয়ান বলেন। সাফওয়ান এই যে এটা বলেন, শেষেরটা। হ্যাঁ ফা, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, ফুতিহা। মারজুক এটা কি হবে? মারজুক, হ্যাঁ কি হবে? নুর ইসলাম ভাই ঠিক আছে মারজুকেরটা? একটু টান হয়ে গেছে ওকে। নুর ইসলাম ভাই ঠিক আছে? তুতিহা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অতটুকু টান বেশি সমস্যা না, মূলত চেনা উদ্দেশ্য। ঠিক আছে তাহলে আমাদের আজকে পড়া দেখি, হ্যাঁ পড়া মনে হয় শেষ হয়েছে। কারো কোনো বিশেষ কথা বা কোনো যা পড়লাম এখানে কারো কোনো অস্পষ্টতা আছে? কেউ কোনো বিষয়ে এখনো বুঝেন নাই বা জানার ইচ্ছা আছে এমন কেউ আছেন? না হুজুর, আপাতত পড়ার বিষয়ে কোনো সমস্যা এই বিষয়ে নেই। কারো কোনো থাকলে বলেন, কেউ না বুঝে থাকলেও বলেন। আমি একটু হুজুর ওই মারজুক আর সাফওয়ানের সাথে একটু কথা বলতে চাই। স্যার এই ক্লাসে বলা মনে হয় ঠিক হবে না, ক্লাস শেষ করে হোয়াটসঅ্যাপে না কল না দেই। না, মানে এমনি এমনি ওর পারিবারিক মানে কেমন অবস্থা, কোথা থেকে কি হয়, এ আর কি, কেমন করে ওরা পড়ে, এইটা বিষয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি বলেন ওদের সাথে। মারজুক আর সাফওয়ান, আমাদের ক্যাপ্টেন স্যার আপনাদের সাথে কথা বলতে চাই, ক্লাস শেষে একটু সময় দিন। হ্যাঁ এটা মনে হয় ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে বললে ভালো হবে স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমি তাই বলবো না। ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক এটা আছে। ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে বললে ভালো হ্যাঁ হবে। ঠিক না আছে। স্যার যেহেতু আমাদের এই কোর্সের ক্যাপ্টেন, সেই হিসাবে সবার সাথে কোনো আচ্ছা না কোনো স্যার, যোগাযোগ করতে স্যার পারেন। বলেন তাহলে, স্যার বলেন। না না এখানে না, আচ্ছা একা স্যার একা বলেন তাহলে। না না, আমি পার্সোনালি কথা বলবো না, ঠিক আছে। পার্সোনালি বলবেন, যে কারোর সাথে স্যার ক্যাপ্টেন হিসেবে যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে, সেটা থাকতে পারে প্রয়োজন। আর একটু মাসুম ভাইয়ের সাথে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, মাসুম ভাই আপনিও সময় দিন তাহলে। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। তাহলে আমরা কি ক্লাস আজকে শেষ করতে পারি? শেষ করেন। আচ্ছা তাহলে আজকের জন্য ক্লাস শেষ করছি। সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ তাআলা আপনাদের এই সময়ের কোরবানির বিনিময় দান করুন। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম সালাম। আমি সবাইকে সালাম দিয়ে দেই।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।